হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম। আজকে দেখতেই পাচ্ছ, আজকে আমরা সামনে আর একটা সপ্তাহ বাকি আছে এএনএম জিএনএম এর পরীক্ষার। তো এই পরীক্ষায় যে টপিকের নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে, খুবই বেশি ইম্পর্টেন্ট, আমরা জাস্ট সেইটুকু আলোচনা করব আজকে। জাস্ট টপিকটা আলোচনা করে দেবো। তোমরা তো রিভিশন চলছে, সব কিছুই পড়া হয়ে গেছে, শুধু সেই জায়গাগুলো ভালো করে রেডি করবে। আর ওই টপিকের উপরে যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেম সলভ হয়ে গেছে এতদিন, সেইগুলো জাস্ট রিভিশন করতে থাকবে। চলো, প্রথম খুব বেশি ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে বল ও গতি। এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন নিউমেরিক্যালে আমরা অবশ্যই দেখতে পাবো। তো সেটার টপিক কি থাকবে? সরণ, অতিক্রান্ত দূরত্ব, তারপরে ধরো বেগ, দ্রুতি, তারপরে তোমার দ্রুতি আছে, ঠিক আছে, ত্বরণ, এগুলো আমরা পরিমাপ করতে জানতে হবে। কি কি ফর্মুলা আছে? আমরা গতীয় সমীকরণ যেগুলো আছে, দাঁড়াও, গতীয় সমীকরণ আমরা 4টে পড়েছি, ঠিক আছে। এই 4টে সমীকরণ আমরা দেখব। আর এই 4টে সমীকরণ উলম্ব গতির ক্ষেত্রে প্রয়োগ করলে কি হয় সেটা দেখে রাখবে। কি কি হয়? যে এখানে এ ত্বরণ যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে জিতে কনভার্ট করতে হয়, চেঞ্জ করতে হয়। আর এস যে সরণটা আছে সেটাকে আমরা উচ্চতায় চেঞ্জ করব। বোঝা গেছে? এবার দেখো যে ত্বরণ হলে প্লাস আর মন্দন হলে মাইনাস, এইটুকু প্রয়োগ করতে হয়। তাহলে এই জায়গা থেকে তোমরা করবে। গ্রাফ সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসে। তো সেখানে গ্রাফ থেকে যদি আমাদের বেগ ভার্সেস সময় এই রকম গ্রাফ দিয়ে দেয়, তাহলে এই গ্রাফ থেকে কি করতে হবে? যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে দেবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব যখন নির্ণয় করতে দেবে, তাহলে এই ধরনের গ্রাফের ক্ষেত্রে আমরা কি করব? এরিয়া বের করব, ঠিক আছে। এরিয়া বের করলে আমরা সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। তাহলে এই টপিকের উপরে ম্যাথ প্র্যাকটিস করবে, খুব খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সরণ কি করে, এরকম গ্রাফ থেকে কি করে সরণ বের করতে হয় আর কি করে অতিক্রান্ত দূরত্ব বের করতে হয় সেটুকু করবে। তারপর একটু বলের ফর্মুলা এফ ইজিক্যাল টু এম এ। কোন ফর্মুলা? নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এম ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি, এটাকে আমরা ফর্মুলা ফেলে দিলাম। ভরবেগ পি ইজিক্যাল টু এম ভি হয় এই ফর্মুলার উপরে। আর পি ইজিক্যাল টু √2 mE, এই সম্পর্কটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এই সম্পর্কের উপরে অনেক প্রশ্ন, অনেক অনুপাত সংক্রান্ত প্রশ্ন কিন্তু খুব বেশি আছে। এই সম্পর্কের উপরে কি আসে? অনুপাত সংক্রান্ত প্রশ্ন, ঠিক আছে। দুটো করে ঘটনা বলে যায়, দিয়ে বলে অনুপাত কত হবে, সেই ধরনের সংখ্যা, মানে সেই টাইপের প্রশ্ন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এই টপিকের উপরে। তারপরে এসো জে ইজিক্যাল টু এফ ডট টি, যেটাকে আমরা কি বলি? বলের ঘাত। বোঝা গেছে? তো এই যে বলের ঘাত করলাম, এই বলের ঘাত এফ ডট টি, ঠিক আছে, এই ফর্মুলায় বের করতে হয়। বল মানে কি? প্রযুক্ত বল, তার সঙ্গে আমরা সময় গুণ করব। এবার দেখো বল ইজিক্যাল টু কি হয়? এম, এ মানে কি? ভি মাইনাস ইউ বাই টি মাল্টিপ্লাই টি ইকুয়াল টু কি হয়? এম ভি মাইনাস এম ইউ। বোঝা গেছে? তাহলে এটার কিন্তু আরেকটা রূপ, আরেকটা ফর্মুলা পেলাম কি? এম ভি মাইনাস এম ইউ। তাহলে এটা কি হয়? ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা দুটো ফর্মুলা থেকে কিন্তু আমরা বলের ঘাত বের করতে পারি। কি? একটা হচ্ছে এফ ডট টি, একটা হচ্ছে গিয়ে অন্তিম অবস্থায় ভরবেগ মাইনাস প্রাথমিক অবস্থায় ভরবেগ। বোঝা গেল? এরপরে এসো মোলের ধারণা। মোলের ধারণা চ্যাপ্টার থেকে কি কি পড়বে? অ্যাভোগাড্রো প্রকল্প, এর উপরে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা যেটা আছে সেখান থেকে অঙ্ক আসতে পারে, নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে। মোল সংখ্যা কি করে বের করতে হয় সেটা। পরমাণুর সংখ্যা কি করে বের করবো, আর পরমাণুর ভর, অণুর ভর নির্ণয়, ঠিক আছে। পারমাণবিকতা, আণবিকতা, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। রাসায়নিক গণনা থেকে পারমাণবিক কি করে বের করবো আমরা? আণবিক গুরুত্বকে পারমাণবিক গুরুত্বে ভাগ করে দেবো, দিলে কি পেয়ে যাবো? আমরা পারমাণবিকতা পেয়ে যাবো। তারপরে এসব আণবিক গুরুত্ব কি করে বের করতে হয়? বাষ্প ঘনত্বের সঙ্গে আমরা যখন 2 গুণ করবো তখন সেটা আমরা কি পাই? আণবিক গুরুত্ব পাই। তারপরে এসব যখন কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে তাহলে সেখানে বিক্রিয়ক থাকে, ঠিক আছে, তারপরে বিক্রিয়াজাত পদার্থ থাকে। এই বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের যে ভর আছে বা তাদের মোল সংখ্যা, সেগুলো কিন্তু আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে। দ্রবণ থেকে অঙ্কের জন্য শুধুমাত্র দ্রাব্যতা পড়বে,
দ্রাব্যতা কীভাবে নির্ণয় করা হয়, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। সম্পৃক্ত দ্রবণের দ্রাবের যে ভর তাকে আমরা ভাগ করব কি দিয়ে, দ্রাবকের ভর দিয়ে। তাহলে আমরা কি পাবো, মাল্টিপ্লাই 100 করতে হবে, দিয়ে আমরা কি পাবো, দ্রাব্যতা পেয়ে যাব। বোঝা গেছে? তাহলে দ্রবণ থেকে আমরা কি কি, শুধু দ্রাব্যতার উপরে অঙ্কগুলো করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখে রাখো যে দ্রাবের ভর আর দ্রাবকের ভর এই যে দুটো আছে, পরীক্ষায় হয়তো বলে দিল যে দ্রবণের ভর, তাহলে এই যে দ্রবণের ভর যদি দিয়ে দেয় তাহলে আমরা কি জানি, দ্রবণের ভর সমান সমান দ্রাবের ভর প্লাস দ্রাবকের ভর। তাহলে আমাকে দ্রবণের ভর বলে দিলে সেখান থেকে যেন তুমি দ্রাবের ভর বা দ্রাবকের ভর যেটা প্রয়োজন সেটা যেন তুমি বের করে নিতে পারো। বোঝা গেছে? বেশ, তারপরে এসো কার্য ক্ষমতা শক্তি। ধরে রাখো একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? কার্য ক্ষমতা শক্তি, আবার ধরো আমরা যখন চল তড়িৎ পড়েছি ওখানে তড়িৎ শক্তি আছে, তড়িৎ ক্ষমতা আছে, ঠিক আছে? সেই একই রকমই তো ফর্মুলা সবগুলো, শক্তিকে আমরা সময় দিয়ে ভাগ করলেই ক্ষমতা পাই, একই রকমই বিষয়বস্তু। তো এই জায়গা থেকে ধরে রাখো একটা কোশ্চেন অবশ্যই আসছে। এবার এসো ডব্লু কৃতকার্য বের করব, বল ইন্টু সরণ ইন্টু কস থিটা। থিটাটা কি, বল আর সরণের মধ্যবর্তী কোণ। তারপরে কি পড়বে, ক্ষমতা কি করে বের করতে হয়। কৃতকার্যকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো ক্ষমতা, সেটা একটা হলো। গতি যদি কি করে বের করতে হয়, হাফ mv²। বোঝা গেছে? পোটেনশিয়াল এনার্জি mgh, একটা হয় mgh আর একটা কি হয়, যদি স্প্রিং বলে দেয় হাফ কে এক্স এর স্কোয়ার। বোঝা গেল? আর ডব্লু ইজ ইকুয়াল টু কি আছে, হাফ mv² মাইনাস u²। এটাকে কি বলা হয়, এদিকে আছে কৃতকার্য, এদিকে আছে গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে? তো এটা খুব বেশি একটা হট টপিক, ডব্লু ইজ ইকুয়াল টু হাফ mv² মাইনাস u²। তার মানে হলো কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করলে আমরা কি পেলাম, যে তার গতিবেগ বেড়ে গেল। তাহলে প্রথমে গতিবেগ কম ছিল, তারপর বল প্রয়োগের ফলে গতিবেগ বেড়ে গেল। তাহলে এখানে যে গতিশক্তির পরিবর্তনটা হয়েছে সেটাই কৃতকার্যের সমান। বোঝা গেছে? তাহলে এই টপিকের উপরে তুমি ম্যাথ প্র্যাকটিস করো। এরপর এসব তাপ, ক্যালোরিমিতির মূলনীতি আমরা জানি। তারপরে কি হয়, যে কোনো বস্তু থেকে যতটা তাপ বেরিয়ে যায় অন্য বস্তু সেই ততটা তাপ গ্রহণ করে, সেটা আমরা কি দিয়ে পরিমাপ করব, mst, ঠিক আছে? টি মানে কি, তাপমাত্রার পরিবর্তন। বোঝা গেছে? তাহলে এই সম্পর্কে অঙ্ক করবে। ডব্লু ইজ ইকুয়াল টু জে, যেটা কি যান্ত্রিক তুল্যাঙ্ক, যান্ত্রিক তুল্যাঙ্ক। লিন তাপ এইচ ইজ ইকুয়াল টু ml। তাহলে এখান থেকে এই তিনটে ফর্মুলার উপর অঙ্ক তোমরা করবে, প্র্যাকটিস করবে। তারপরে এসে শব্দ, আমরা ম্যাক্সিমাম মনে হয় 10 থেকে 12টা চ্যাপ্টারের মধ্যেও আমরা অঙ্ক করছি, ঠিক আছে? তো পরীক্ষায় যে কটা অঙ্ক করবে আসবে আর কি, ম্যাক্সিমাম চেষ্টা করছি তোমরা যেন পেয়ে যাও, ঠিক আছে? সেইভাবে সিলেক্ট করা আছে, ম্যাক্সিমামটাই তোমরা এর থেকেই পাবে, এর বাইরে আসার চান্স খুবই কম আছে, ঠিক আছে? শব্দের ক্ষেত্রে কি হবে, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, শব্দের বেগ সমান সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। শব্দের দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হয়, ভি ডট টি, ঠিক আছে? কেন, আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু কি হয়, এস বাই ভি ইকুয়াল টু এস বাই টি। বোঝা গেছে? তাহলে এস ইকুয়াল টু ভিটি হবে, এটা আমরা জানি। এন পদাংশযুক্ত বোধগম্য শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব কত হবে, পদাংশ যত বলে দেবে সেটা বের করবো আমরা। পদাংশ মানে কি, যদি কোনো সাউন্ড আমরা উচ্চারণ করি কটা পদ থাকছে তার মধ্যে, যেমন ধরো নিউটন, নিউটন দুটো, ঠিক আছে? তারপর ধরো ফিজিক্স, ফিজিক্স দুটো, কেমিস্ট্রি, কেমিস্ট্রি তিনটে, ঠিক আছে? তাহলে এনের জায়গায় বসাবে সেটা, যদি নিউটন হয় তাহলে 2 বসাবে, তার সঙ্গে কত গুণ করতে হবে, 33.2 মিটার। বোঝা গেছে? আর সমুদ্রের গভীরতা, আমরা যখন সোনার ব্যবহার করি তখন সমুদ্রের গভীরতা বা রাডার ব্যবহার করি, সেক্ষেত্রে যে দূরত্ব বা গভীরতাগুলো বের করতে হয় সেগুলো আমরা ফর্মুলা কি, হাফ ইন্টু ভিটি। বোঝা গেল? তারপরে এসো গ্যাসের আচরণ, বয়েলের সূত্র অবশ্যই করতে হবে, চার্লসের সূত্র, আচ্ছা এটা হচ্ছে সমন্বয় সূত্র, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এই চারটে সমীকরণের উপর তুমি একটা কোশ্চেন অবশ্যই পাচ্ছ, বল ও গতি আর আমাদের গ্যাসের আচরণ, এই দুটো
চ্যাপ্টার খুব খুব বেশি ইম্পর্টেন্ট। এই দুটো চ্যাপ্টার থেকে তুমি পরীক্ষায় প্রশ্ন অবশ্যই পাবে, ঠিক আছে। আর কিছু প্রশ্ন এমনও হয় যেখানে গ্যাসের আচরণের চ্যাপ্টারের ফর্মুলার সঙ্গে আবার আমরা দেখছি যে রাসায়নিক গণনায় ওই চ্যাপ্টারের লিঙ্ক তৈরি করে অঙ্ক দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মাথায় রাখবে যে গ্যাসের আচরণ থেকে প্রশ্ন এসছে মানে সেখানে যে শুধু আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারটাই মানে এই ফর্মুলাগুলোই ব্যবহার করব এমনটাও নয়, ঠিক আছে। তারপরে এসো আলো, ঠিক আছে। চ্যাপ্টারটা খুবই সহজ, এখানে যে কটা ফর্মুলা আছে খুব ভালো করে রেডি রাখবে। কি? R = 2F, M = V/U, এমটা কি? রৈখিক বিবর্ধন, I/O হয়, sin I by sin R ইকুয়াল টু কি হবে? A mu B ইকুয়াল টু mu B by mu A হয়, VA by VB, ঠিক আছে, ল্যামডা A by ল্যামডা B। এগুলো কিন্তু যে কোনো সম্পর্ক থেকে অঙ্ক আসতে পারে, বোঝা গেছে। দেখা যাচ্ছে প্রতিসারাঙ্ক বলে দিয়েছে, মাধ্যমের বেগ বের করতে হবে, তাহলে আমরা জাস্ট শুধু এইটুকু প্রয়োজন, বোঝা গেছে। আবার ধরো প্রতিসারাঙ্ক বলে দিয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, শুধু এইটুকু প্রয়োজন আমাদের, বোঝা গেল। তারপরে এসো মিউ, প্রতিসারাঙ্কের সঙ্গে আপাত গভীরতা আর প্রকৃত গভীরতার যে সম্পর্কটা আছে, এই সম্পর্ক থেকে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা অলরেডি দেখতে পেয়েছি, ঠিক আছে, এটা রেডি করবে। মিউ = CV, প্রতিসারাঙ্কের সঙ্গে বেগের সম্পর্ক কি? মাধ্যমের বেগ আর প্রতিসারাঙ্ক পরস্পর ব্যস্তানুপাতিক হয়, সি হলো আলোর বেগ। এই ফর্মুলার উপর অঙ্ক রেডি করতে হবে। তারপরে এসো এখান থেকে এই ফর্মুলাটা আমরা জানি, ক্লাস 10এই পড়েছি আমরা। এখানে I1 আর I2 আপতন কোণ আর নির্গমন কোণ, অন্তিম নির্গমন কোণ যে কোণটা হয় সেটা, আর এ হলো কি? প্রিজমের কোণ, শীর্ষকোণ যেটা সেটা। তাহলে এটা হলো চ্যুতিকোণের রাশিমালা, খুব ভালো করে করতে হবে। আর এটা হলো, এটা পাতলা প্রিজমের জন্য, এটা হলো পাতলা প্রিজমের জন্য। তারপরে এসো del M = 2I - A, এটা হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণের যে শর্ত, সেখান থেকে আমরা এটা পাই। এই যে 2I, আইটা হলো আপতন কোণ, আপতন কোণের দ্বিগুণ, তার থেকে এ বিয়োগ করলে আমরা ন্যূনতম চ্যুতিকোণটা পেয়ে যাব। এই ফর্মুলাটা খুব ভালো করে করবে, প্রিভিয়াস ইয়ারে আমরা কোশ্চেন এই টপিকে মানে এই ফর্মুলার উপর পেয়েছি। এম হচ্ছে গিয়ে কি? রৈখিক বিবর্ধন = কি হবে? F - V/F। যদি আমার শুধু ফোকাস দৈর্ঘ্য আর প্রতিবিম্বের যে দূরত্ব যদি সেই দুটো বলে দেয়, সেখান থেকে আমরা রৈখিক বিবর্ধন এইভাবে সহজে বের করতে পারবো, না হলে ফর্মুলায় ফেলতে গেলে অনেক বড় হবে। তারপরে ক্ষমতা বের করা, আমরা জানি পাওয়ার কি হয়? 1/F, ফোকাস দৈর্ঘ্যের অনুন্নক, তাকে আমরা পাওয়ার বলি। যদি আমাদের মিটার এককে দেয় তাহলে আমরা এইভাবে বসিয়ে দেবো, এখানে ডয়াপ্টার হিসেবে পাবো। আর যদি সেন্টিমিটারে দেয় তাহলে 100/F করতে হবে, ডয়াপ্টার ইউনিটে আমরা এর মানটা পাবো। ক্লিয়ার হলো? এরপর হচ্ছে চল তড়িৎ। চল তড়িতে একদম প্রথমে ফর্মুলার মাধ্যমে আমরা কি বের করতে পারি? I = Q/T, তার মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তারপর ওহমস ল, নষ্ট ভোল্ট ব্যবহার মানে বের করার জন্য আর আভ্যন্তরীণ রোধ বের করার জন্য এই ফর্মুলা। তারপরে এসো শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়, খুব বেশি ইম্পর্টেন্ট এই দুটোর ফর্মুলা। এর উপর থেকে আমরা রোধের যে শৃঙ্খল দিয়ে দেওয়া হয় সেখান থেকে সমবায়ের মাধ্যমে আমরা তুল্য রোধ বের করতে পারি। আর এসো জুলের সূত্র আর তড়িৎ ক্ষমতা। এই 7টা ফর্মুলা আছে। চল তড়িতের যদি কোনো অঙ্ক এসে থাকে এর বাইরে একদমই যাবে না, এর ভিতর থেকে অবশ্যই আসবে। তার মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট হলো এই দুটো আর লাস্টেরটা, শেষেরটা, P = VI। এখানে আমরা আরও কিছু রূপ দেখি, সেটা হচ্ছে কি হয় যে V = IR জানি, তাহলে আমরা সেটা বসলে কি পাবো? P = I²R, ঠিক আছে। তো এইগুলো থেকে আমাদের অঙ্ক থাকবে। তো এখানে যে টপিকগুলো আমরা আলোচনা করলাম এই টপিকের উপর থেকেই আমরা ম্যাথগুলো পরীক্ষায় পাবো। তোমরা জাস্ট এই টপিকগুলোর উপরে যে কোশ্চেনগুলো আছে সেইগুলো প্র্যাকটিস করতে থাকো, তোমরা অবশ্যই কমন পাবে এগুলো থেকেই, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, আমাদের ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো, পরীক্ষায় খুব খুব হেল্প পাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।